আজকে সবথেকে মানে আমার জন্য খুব আনন্দের দিন। আর এই 7 বছর পরে আজকে আমার পাসপোর্ট পাইছি। আমি রাজনীতির কারণে আজকে আমার এই ফ্যাসিস্ট সরকার আমার পাসপোর্টটা ব্যাকলিস্ট করে রাখছিল। তারপরে আমার সাংবাদিক মালয়েশিয়া যুব দলের আমার যে ভাইরা আছে তাদের সহযোগিতা আমি আমার এই পাসপোর্টটা এই 7 বছর পরে আজকে ফিরে পেলাম। আর সব থেকে বড় কথা হলো এই পাসপোর্টের কারণে আমি অর্থনৈতিক দিক থেকে অনেক দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে আমার অনেক আপনজনরা আমার থেকে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকেও দেখতে পারি নাই শুধু আমার এই পাসপোর্টটার কারণে। এইভাবে একটা মানুষকে যে হয়রানি করছে এই বাংলাদেশ হাই কমিশন, যারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছিল এখানে, তারা কখনো আমাদের আশাই ছিল না যে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের সময় আমি পাসপোর্ট পাবো, এই আশা আমি কখনো করি নাই। তারপরেও এই জুলাই 5 তারিখের পরে আমি যখন হাই কমিশনে যোগাযোগ করি, তারপরেও আজকের আমি এই 1 বছর পরে আজকে আমি পাসপোর্ট পেলাম। আবার এই 5 তারিখের পরেও আমি 1 বছর হয়রানি হয়েছে এই পাসপোর্টের জন্য। যা হোক, এইটা নিয়ে আমাদের মালয়েশিয়ার যুব দলের আমাদের সেলিম ভাই লাস্টে সে জানার পরে, আমাদের রিপন ভাই, সুলতান ভাই, তারা আমার পাশে ছিল। লাস্ট পর্যায়ে এসে তারা জানার পরে তারপরে আমি যখন বাধ্য হই, আমি যখন আর কোনো জায়গায় কোনো রাস্তা খুঁজে না পাই, তখন আমি জুলফিকার নাঈম ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি। সে আমার সহযোগিতা করে। আর এখানে যারা সাংবাদিক আছে মালয়েশিয়াতে, তারাও আমার সহযোগিতা করছে। সেই সহযোগিতার কারণে আজকের আমার পাসপোর্টটা ফিরে পাইছি। এর জন্য আমার থেকে আমি সবাইকে, যুবদল, মালয়েশিয়া প্রবাসে যারা সাংবাদিক, জুলফিকার নাঈম ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হাই কমিশনের পাসপোর্ট বিতরণ কেন্দ্র মালয়েশিয়াতে সেখানে উপস্থিত হয়েছি। আমাদের এই সহযোদ্ধা বিল্লাল ভাই মালয়েশিয়া বিএনপির একজন ত্যাগী নেতা। দীর্ঘ পরিক্রমায় তিনি দেশে এবং মালয়েশিয়াতে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু বিএনপি করার কারণেই ওনার পাসপোর্টটা আটকিয়ে দেয়। বছরের পর বছর এই মানুষটা নিপীড়িত হয় মালয়েশিয়াতে থেকে। উনি ওনার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন নাই। ওনার অনেক আত্মীয় স্বজন মারা যায়, যাদের সাথে দেখাও হয় নাই ওনার। আজকে দীর্ঘ পরিক্রমার পর, ফ্যাসিস্ট হাসিনার পতনের 1 বছর পরে, বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শাহের ভাই এবং মালয়েশিয়া যুবদলের আমরা যারা ছিলাম, বিষয়টা যখন আমরা জানতে পারি, মালয়েশিয়ার সাংবাদিকবৃন্দ যারা ছিল তারা এটা অনলাইন সোশ্যাল মিডিয়ায় আনে। আমরা জানতে পেরে এই ব্যাপারে উদ্যোগী হয়ে মহামান্য হাইকমিশনার এবং যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে সবার সাথে যার যার জায়গা থেকে যোগাযোগ করি। জুলকারনাইন শাহের ভাই বাংলাদেশে যোগাযোগ করে পাসপোর্টের যিনি ডিজি ছিলেন ওনার সাথে উনি কথা বলেন, এবং মালয়েশিয়া হাইকমিশনের যারা ভালো মানুষ, প্রজাতন্ত্রের কর্মচারী যারা, তারা সার্বিক সহযোগিতা করেন। দীর্ঘ পরিক্রমার পরে, দীর্ঘ এই নির্যাতন নিপীড়নের পরে বিল্লাল ভাই আজকে ওনার পাসপোর্টটা হাতে পেয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা বলে দিতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি নিজেও, আপনারা জানেন, আমি আয়নাগরে বন্দী ছিলাম। আমার পাসপোর্ট এবং এনআইডি সরকার অবৈধ ক্ষমতা বলে বাতিল করে আমাকে ইন্টারপোলে গ্রেফতার করার জন্য বিভিন্ন অপচেষ্টা তারা মালয়েশিয়াতে চালায়। আমি ফেরারি জীবনযাপন করি। তো আমি বিল্লাল ভাইয়ের কষ্টটা বুঝি, এবং বিল্লাল ভাইয়ের মতো যারা ভুক্তভোগী তাদের কষ্টটাও আমি বুঝি। তো আজকে আপনাদের মাধ্যমে আমি বর্তমানে যারা দায়িত্বে আছেন, এবং ইনশাল্লাহ যদি আগামীতে আমাদের দল জনগণের ভোটে ক্ষমতায় আসে, আমি সকলের উদ্দেশ্যে দাবি রাখবো, প্রবাসীরা তাদেরকে প্রবাসীর নজরে প্রথম দেখেন, রেমিটেন্স যোদ্ধা হিসাবে সম্মান করেন। পলিটিক্যাল এজেন্ডা বা যার যার মতবাদ থাকতেই পারে, প্রবাসীদের মূল ভিত্তি হচ্ছে তাদের পাসপোর্ট। এই পাসপোর্ট নিয়ে যেন কোনো তালবাহানা না হয়, কোনো প্রবাসী যেন পাসপোর্ট সংক্রান্ত কোনো হয়রানির শিকার না হয়, কোনো প্রবাসী যেন পাসপোর্টবিহীন, মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর কোনো দেশে পাসপোর্টবিহীন না থাকে। হাইকমিশনের মালয়েশিয়া না এবং বিভিন্ন দেশের সমস্ত দূতাবাসের নেতৃবৃন্দ কর্মকর্তাদেরকে আমি বলবো,
আপনারা প্রবাসীদের পাশে দাঁড়ান, রেমিটেন্স যোদ্ধাদেরকে সহযোগিতা করেন। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোনো রাজনৈতিক দলের কর্মীকে পাসপোর্ট দেওয়া থেকে বিরত থাকবেন না দয়া করে। পাসপোর্ট যার যার নাগরিক অধিকার। দয়া করে আজ থেকে আপনারা শপথ নেন যে কোনো প্রবাসীদেরকে আপনারা হেনস্থার শিকার করবেন না, এবং আপনাদের কাছে সহযোগিতার জন্য যদি আসে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমি বিল্লাল ভাইয়ের পক্ষ থেকে, সাংবাদিক আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা যদি কোনো কিছু উপস্থাপন করে জাতি জানতে পারে, আর এটা একটা বিপ্লব হয়। ধন্যবাদ সবাইকে।